জীবিত অবস্থার মধ্যে 7 টান এবং মৃত্যুর পরে 7 টান, সর্বমোট 14 হক পাইব মা বাবা। আর অনারাতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। জীবিত অবস্থার মধ্যে মা বাবা আর অনারাতুন 7 টান হক পাইব। দেখতুন এককালের দিকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল মা বাবার উপর এহসান করন। যে সময় যে জিনিস মা বাবার প্রয়োজন এই সমস্ত জিনিস আরাম ছেলে মেয়ে মা বাবার তৈয়ার করে দেন। আর আমার কর্তব্য হক মা বাবার উপর এহসান করেন 1 নম্বর। 2 নম্বরের মধ্যে মা বাবারে মনে প্রাণে মহাব্বত করেন। 3 নম্বরের মধ্যে সর্বদা শরীর সম্মতভাবে মা বাবার কথা মতো চলন। 4 নম্বরের মধ্যে মা বাবারে দেখাশোনা করেন। 5 নম্বরের মধ্যে আল্লাহু আকবার, মা বাবার যা প্রয়োজন আছে তা আদায় করে দেন। 6 নম্বরের মধ্যে সর্বদা আল্লাহু আকবার মা বাবারে আরাম পৌঁছানোর চেষ্টা করেন। 7 নম্বরের মধ্যে নিয়মিতভাবে মা বাবার লাইনে সাক্ষাৎ করেন, অর্থাৎ মা বাবার খেদমত করেন। এই দিকে জীবিত অবস্থা এবং মা বাবা মরণের পরে 7 টান হক পাইব আইয়ানতুন। এতুন 1 নম্বরের মধ্যে দিকে মা বাবার লাই মগবিরাত দোয়া করেন। মা বাবার লাই সবসময় কি করেন? দোয়া করেন। 2 নম্বরের মধ্যে মা বাবার লাই সব পছন্দ। 3 নম্বরের মধ্যে মা বাবা মৃত্যুর পরে আইনতুন পাইব দে মা বাবার সাথী সঙ্গী যারা আছে ইতারে সম্মান করন। 4 নম্বরের মধ্যে মা বাবার যারা সঙ্গী সাথী আছে ইতারে সাহায্য করন। 5 নম্বরের মধ্যে মা বাবার যদি দুনিয়ার মধ্যে থাকিতে হনর ঋণ থাকিলে মা বাবার তুলে ঋণ আদায় করে দেন। 6 নম্বরের মধ্যে শরীরের সম্মতভাবে যদি মা বাবা কোনো ওসিয়ত করে দেয় এগিয়ে পূরণ করে দেন। 7 নম্বরের মধ্যে মা বাবার কবরের জিয়ারত করেন। আল্লাহু আকবার। এই দিকে 7 টান দিকে মা বাবা মৃত্যুর পরে ছেলে সন্তান পাইব। জীবিত অবস্থার মধ্যে 7 টান পাইব এবং মৃত্যুর পরে মা বাবা 7 টান পাইব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে হতে মা বাবাই যে সমস্ত ছেলে সন্তান হলে মা বাবার খেদমত করিব 5